উপস্থিত নীলফামারী জেলার আওতাধীন সদর উপজেলা ছাত্র দলের 15টি ইউনিয়নের সূর্য সৈনিক ভাইয়েরা, উপস্থিত জেলা ছাত্র দলের সভাপতি, সিনিয়র সহসভাপতি, সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব, কলেজ শাখার আহ্বায়ক সদস্য সচিব, সদর উপজেলা ছাত্র দলের বিভিন্ন আহ্বায়ক, ছাত্র দলের সাবেক বড় ভাই জসুদুল ভাই, ঋতু ভাই, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই আপনাদের কথা বলেছেন এবং আমাদের নেতৃত্ব কথা শুনেছেন, শুনেন নাই? সুজিত ভাই, ইউনিয়নের কমিটি বা ইউনিয়ন কর্মী সম্মেলন বা খরচ বিতরণ, এই জিনিসগুলা আমাদের মুর্শিদাবাদ ইউনিয়ন, উপমারি ইউনিয়ন আর চওড়া চাপড়া ইউনিয়ন, এই তিনটা ইউনিয়ন কিন্তু কমিটি চাই। বাদ বাকি যারা কুন্দপুকুর, রামনগরও চায়, অনেকে কিন্তু কমিটি চায় না। কমিটি চাওয়ার কথাও বলে না, ওনাদের কোনো প্রোগ্রাম প্রথম কোনো কথা আমরা শুনি নাই। ইতিমধ্যে আপনারা সদর উপজেলা ছাত্র দলের সাথে এসে জেলায় বিভিন্ন প্রোগ্রাম করেছেন। আজকে আমরা যেটা বিষয় নিয়ে বলেছি যে সামনে নির্বাচন, 15টা ইউনিয়নে ছাত্র দলের কর্মী সমাবেশ এবং নির্বাচনী প্রচারণায় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। কিষান বলেছে একটা ইউনিয়নে 2011 সালে 12 সালে 13 সালে আমরা যখন রাজনীতি করেছি, একটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি যখন ইউনিয়নের কর্মী সম্মেলন হয়েছে, সে সময় আমাদের দেওয়ার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে 13 সালে, যে একটা ইউনিয়নে 100-150 ছাত্র দলের ছেলেমেলে বসে কিন্তু ওই ইউনিয়নের কর্মী সম্মেলন হয়েছে, সেখানে ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিল এবং সদরের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিল। কিন্তু এখন সম্ভব হবে না। কেন? এখন তো আগের দিন নাই। এখন 5 আগস্টের পর যে স্বাধীন হয়েছে, এখন স্বাধীন বাংলাদেশের ছাত্রদল বিএনপি করলে আমাদের কোনো মামলা নাই, কোনো ভয় নাই, কোনো হুমকি নেই, আছে কি? কেন আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদলের পতাকা ধরে আনতে পারবো না? এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা আপনার দীর্ঘদিন ছাত্রদল করে ইউনিয়ন পর্যায়ে আনতে চান বা যারা নতুনদেরও স্বাগতম, যারা পুরাতন আছেন তাদেরকে একটু উদার হতে হবে যে ভাই আমার ইউনিয়নে আমি 2 জন আসছিলাম, এখন আছে 5 জন, আমি কি হবে? তোমার কি হবে? তোমার 5 জনের মধ্যে তোমার 2 জনের মূল্যায়ন আগে হবে, বাকি যে 3 জন আছে তোমার 2 জন থাকবে, তারা তো এখন তারা তাদেরকে তোমাদেরকে বাদ দিয়ে তাদেরকে সামনে জানাতে হবে। তাই আপনারা স্ব জায়গা থেকে প্রত্যেকটি ইউনিয়নে যারা নেতৃত্ব আছে, ওই ইউনিয়নে যদি কোনো কলেজ থেকে থাকে, আমাদের কলেজ কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, সাবেক ছাত্রদের সাথে যোগাযোগ করবেন, সদর উপজেলা এবং জেলার কাছ থেকে আপনারা সাহায্য নেবেন, নিয়ে আপনারা যে ডেটগুলো দিবেন সেই ডেটগুলোতে আমরা যে আমাদের ইউনিয়নের কর্মী সম্মেলন, ফরম বিতরণ এবং নির্বাচনী প্রচারণা আমরা একসাথে করব। এক্ষেত্রে আমাদের কিছু কথা বলেছে, সেটা হচ্ছে নির্বাচনী কর্মী সম্মেলনের খরচ, কর্মী সম্মেলনের ব্যানার, প্রোগ্রামের ভেন্যু ইত্যাদি আমরা সদর উপজেলা ছাত্র জেলা ছাত্রদল বসে আপনাদেরকে সার্বিক যতটুকু সাহায্য করা আমরা করবো। একটা ইউনিয়নে যদি 5টা ছেলে থাকে, 200 করে টাকা খরচ করলে 1000 টাকা হয় না? 1000 টাকা হলে 2 দিন মাইকিং করা যাবে। 2 দিন মাইকিং মানে 1 ঘন্টা মাইকিং যদি করেন আপনারা 200 টাকা দিয়া, 2 দিন মাইকিং করবেন 400 টাকা দিয়া। 100টা ছেলে যদি হয় কর্মী সম্মেলনের দিন 10 টাকা করে নাস্তা পেট করলে 1000 টাকা লাগবে। 100টা চেয়ার এবং 2টা টেবিল এবং আর বাইরে যে ব্যানার থাকবে, যে কাপড়, সেখানে আরো 500 টাকা লাগলো। সর্বোচ্চ একটা ইউনিয়নে যদি কর্মী সম্মেলন করতে চাই, খুব যদি বেশি হয় 4000 টাকা খরচ হবে। বেশি কি হবে? আপনারা যারা ইউনিয়নে প্রতিনিধি থাকবেন, 5 জন সিনিয়র, যারা মতো সামর্থ্য আছে, তারা মতো করে পাবেন দিবেন। বাকিটা আমরা সদর জেলা আমরা বুদ্ধি করে আপনাদেরকে নিরাশ করবো না, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আমাদের কাছে আমাদের চাওয়া জেলা এবং সদরের পক্ষ থেকে, একটা ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে, 5টা করে ছেলে যদি প্রতিটা ওয়ার্ডে হয় 45টা ছেলে, 45টা ছেলে হলে 45টা ছেলে আমাদের ছাত্র দলের ফরম নিবে। আমরা কি পারবো না? 5 জন যদি একজনের 10টা করে ছেলে দায়িত্ব নেই, তাহলে 5 জনের 50টা ছেলে, আমাদের কি খুব কষ্ট হয়ে যাবে ভাই? এজন্য ইউনিয়নে কর্মী সম্মেলন হবে, কমিটি পাবো, আমি সেক্রেটারি সভাপতি হবে। এখানে আপনাদের উৎসাহিত হওয়ার, খুশি হওয়ার কিছু নাই। যে ইউনিয়নে আপনারা ডেট দিবেন, যদি আমরা কর্মী সম্মেলন করে সফল না হই, আমরা সদর উপজেলা ছাত্রদল বসে ওই ইউনিয়নের সার্বিক সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য যে সকল কাজ করা দরকার আমরা কিন্তু সেটা করবো। কমিটি তো পরের কথা, যে ইউনিয়নে আমরা কর্মী সম্মেলন করে আমরা নিজেরাই মনে করবো যে না ঠিক আছে, সেই ইউনিয়নটা সুন্দর, সুশৃঙ্খল এবং সাংগঠনিক যোগ্যতা অর্জন করেছে, আমরা সেই ইউনিয়নে তাদের সাথে বসে কথাবার্তা বলে আমরা তাদেরকে একটা নির্বাচনী প্রচারণা কমিটি হোক বা তার ইউনিয়নের কমিটি হোক, আমরা তার একটা কার্যকলাপ করার ক্ষেত্রে, নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে তার কোনো না কোনো ধরনের পরিচয়, কোনো পথ আমরা সুগম করে দিয়ে আসবো। আমাদের কাছে আবার অনুরোধ করতেছি, 15টা ইউনিয়ন নীলফামারী সদর উপজেলা ছাত্র দল আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আপনারা 5 জন আসছেন, একটা ইউনিয়নের 5 জন নেতা হবেন, আর 10 জন আমরা আসলে এখন ভাই হবে না। একটা ইউনিয়নের সর্বনিম্ন হলে যদি কমিটি চান 51, 71, 61, 41 নিযুক্ত, মানে এই 71টা 60টা 50টা লোক কিন্তু লাগবে। যারা ছাত্র হবে তাদেরকে নিতে হবে, সেটা একটা 9-এ পড়ুক, ক্লাস 10-এ পড়ুক, অনার্স লেভেল পড়ুক। যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না বা ছিল, তার কোনো পোস্ট নাই, সে নিজের ভুল স্বীকার করছে বা নতুন কমিশন দাবি করে নিয়ে গেছে, সেই সমস্ত ছেলেকে আপনার ছাত্রলীগের পতাকা নিয়ে আসবেন। এবং আপনি আপনার আয়োজন হয়তো আপনার ভাগ কমে যাবে, আপনার পোস্ট থাকবে না, আপনার সমস্যা হবে, এরকম হিসাবে মনোভাব থাকা যাবে না। তাই আপনাদের কাছে সর্বশেষ কথা যে 15টা ইউনিয়নের কমিশনার হবে, নীলফামারী সদর উপজেলা বিএনপি, জেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি যেন তারা বুঝতে পারে যে নীলফামারী, চড়াইকলা, চৌরা, কোকরগ্রাম, পঞ্চপুর ইউনিয়নের ছাত্ররা কর্মী সম্মেলন হইল, মাইকিং হচ্ছে, শুভেচ্ছা মিছিল হচ্ছে, এবং 100 ছেলের উপস্থিতিতে 100 ফর্ম বিতরণ করলো, যারা ছাত্রদল স্বতন্ত্র ছাত্রদল থাকলো না, ছাত্রদলটা ভালো হয়েছে, কাজ করতেছে। এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া। এই আশা বাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।